আসসালামু আলাইকুম, আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। অ্যান্ড আজকে আমরা আরেকটি কোড ফোর্সেস সলভ সেশন নিয়ে আসলাম। আজকে হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 1058 ডিভিশন 2 আমরা সলভ করব এ থেকে ডি পর্যন্ত। তো শুরু করা যাক। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ম্যাক্স পার্টিশন অর্থাৎ মিনিমাম এক্সক্লুডেড পার্টিশন। আমাদের এই প্রবলেমে কি বলেছে, লেট এ পার্টিশন অফ এ মাল্টিসেট বি a collection of multisets S1, S2, Sk such that each element appears the same number of times in B and across all of S1, S2, Sk. Okay, for example আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 3। সেক্ষেত্রে এটা যে পার্টিশনগুলো সেগুলো হবে 1 3 প্লাস 2 3। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এটা মিলে টোটাল হচ্ছে এই দুইটা 3, বাট নট 1 2 3। 1 2 3 জাস্ট থাকলেই হবে না, সমান সংখ্যক বার থাকতে হবে। অর্থাৎ এখানে মাত্র একটা 3 আছে এই পার্টিশনে, এখানে 3 থাকতে হবে দুইটা। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, ম্যাক্স ম্যাক্স জিনিসটা কি সেটা তো আমরা বুঝি। এ পার্টিশন is called valid if the max of all multisets in the partition is the same। অর্থাৎ এখানে যে একটা পার্টিশন, এটার যে ম্যাক্স এবং এই পার্টের যে ম্যাক্স এটা সমান হইতে হবে। যদি সমান হয় সেক্ষেত্রে এই যে জিনিসটা আমাদের এই যে পার্টিশনটা এটা ভ্যালিড হবে। ওকে, দেন দ্য স্কোর অফ আ ভ্যালিড পার্টিশন ইজ দ্য ম্যাক্স অফ এনি মাল্টিসেট ইন দ্য পার্টিশন। তো সবগুলো যেহেতু আমার ম্যাক্স সেম, তো যে কোনোটা নিলি হচ্ছে, সেটা হচ্ছে ওই পার্টিশনের স্কোর। এখন আমাদের একটা মাল্টিসেট এ দেওয়া আছে ইনপুট আকারে, এবং বের করতে হবে ফাইন্ড দ্য মিনিমাম স্কোর ওভার অল ভ্যালিড পার্টিশনস অফ এ। ঠিক আছে, এখানে টেস্ট কেসগুলো হচ্ছে খুবই ছোট ছোট, তো আমি এখানে একটা টেস্ট কেস বানাই। ফর এক্সাম্পল আমাদের টেস্ট কেসটাতে দেওয়া আছে এরকম যে 0 0 1 2 3 5 2 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাল্টিসেটে দেওয়া আছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, ওভারঅল পার্টিশন এটার মিনিমাম যেই স্কোর সেটা বের করতে হবে। তো তাহলে ইনিশিয়ালি আমরা কি করতে পারি, ইনিশিয়াল হচ্ছে এই যে মাল্টিসেট, এটাকে যদি আমি একদম পুরোটা একটা পার্টিশন করি, সেক্ষেত্রে আমার এটা একটা বলা যায় একটা ভ্যালিড পার্টিশন। কারণ হচ্ছে আমার এখানে একটাই হচ্ছে আমার এই পার্ট আছে এবং এই একটার ম্যাক্স কিন্তু সমান, মানে যেহেতু একটাই আছে সেক্ষেত্রে আর কোনো কিছু কম্পেয়ার করে কিছু নাই, এটাই তো সমান। ওকে, তাহলে আমার যদি পুরোটা নেই সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ভ্যালিড একটা পার্টিশন। ওকে, তাহলে আমি যদি এটার এক্সাম্পলটার পুরোটা যদি আমি নেই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে এটার ম্যাক্স কত, এটার ম্যাক্স কত, আমার 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই। তাহলে এটার আমার ম্যাক্স কত হচ্ছে, এটার ম্যাক্স হচ্ছে আমার এটার ম্যাক্স হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল আনসার। এখন আমি দেখব যে এখানে আমি কি যদি অন্য কোনো একটা পার্টিশন করি, মানে মাঝখান থেকে যদি আমি একাধিক পার্টিশন করি, সেক্ষেত্রে আমার আনসারটা আমি কমাইতে পারতেছি কিনা। কারণ আমার এখানে বলতেছে যে আমাদের মিনিমাম স্কোর বের করতে হবে। তো এটা যদি আমি পার্টিশন করি সেক্ষেত্রে আমার এটা কমাইতে পারতেছি কিনা। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার ম্যাক্স যে ভ্যালু সেটা হচ্ছে 4। এখন 4-এর থেকে বড় যে ভ্যালুগুলো, যেমন এটা হচ্ছে 5, এই 5 কি আমার আনসারে কোনো ভূমিকা রাখতেছে না। এই 5 তো আমার ম্যাক্স থেকে ছোট, দুঃখিত, এই 5 হচ্ছে আমার ম্যাক্স থেকে বড়। সেক্ষেত্রে আমি 5 আমার যেই সাবসিকুয়েন্সে আমি বসাই না কেন, সেটা হচ্ছে কোনো আমার যে ওইটার যে ম্যাক্স ভ্যালু সেটা চেঞ্জ করবে না। ওকে, তাহলে এই 5টাকে হচ্ছে আমরা ইগনোর করতে পারি। এখন ধরুন আমি এখানে চাচ্ছি এমন একটা ভ্যালু আনতে যেটা হচ্ছে আমার 4 থেকে ছোট হবে, আমি এরকম কোনো একটা আনসার আনতে চাচ্ছি।
কিন্তু আদৌ কি এটা সম্ভব? আমরা একটু দেখি। ফর এক্সাম্পল আমরা ধরলাম যে আমরা একটা আনসার 0 বানাবো, ঠিক আছে, 0 বানাবো। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমার ধরি এরকম একটা পার্টিশন হবে, এরকম একটা পার্টিশন হবে। তাহলে আমার সবগুলোর ম্যাক্স 0 হইতে হবে, ম্যাক্স 0 হইতে হবে। এখন কথা হচ্ছে আমার ম্যাক্স কি 0 হওয়া সম্ভব? দেখেন আমরা ম্যাক্স 4 কীভাবে পাইছি, অবশ্যই আমার ম্যাক্স 4 থেকে ছোট যে এলিমেন্টগুলো সবগুলা আমার যে ইনপুট সেখানে দেওয়া আছে, এখানে একটা 0 আছে, এই 0 অবশ্যই আমার কোনো না কোনো পার্টিশনে অবশ্যই এটা যাবে, ঠিক না? এখন এই 0টা যদি আমার কোনো না কোনো পার্টিশনে যায়, সেক্ষেত্রে আমার ম্যাক্স 0 হওয়া পসিবল না। সিমিলারলি আমার যদি এই ওয়ানটা যদি আমার কোনো পার্টিশনে যায়, ওই পার্টিশনের ম্যাক্স 1 হওয়া পসিবল না, এবং 2 আমার ম্যাক্স হওয়া পসিবল না, 3 আমার ম্যাক্স হওয়া পসিবল না। তো তাহলে আমার হচ্ছে 3 যেহেতু 0 যেহেতু কোনো একটা ম্যাক্স হওয়া পসিবল না, যদি আমার বাকি পার্টগুলোর ম্যাক্স 0 হয়ে যায়, সেক্ষেত্রে এটা একটা ভ্যালিড হচ্ছে না, কারণ আমার এখানে সবগুলোর আমার পার্টিশনের ম্যাক্সগুলো আমার 0 লাগতেছে, ঠিক আছে? আমার এই যে পার্টিশন এটার যে ম্যাক্স ভ্যালু সেটা হচ্ছে আমার 0 লাগতেছে, বাট এই 0 উপস্থিতির কারণে যে কোনো একটার ম্যাক্স নন 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এটা ভ্যালিড না, এবং এটা 1 এর জন্য ভ্যালিড না, 2 এর জন্য ভ্যালিড না, 3 এর জন্য ভ্যালিড না, একমাত্র 4 এর জন্য হচ্ছে ভ্যালিড, কারণ 4 আমার এই গোটা ইনপুটেই নাই। সেক্ষেত্রে আমি যদি পুরোটা একটা সাব মাল্টিসেট নেই, সেক্ষেত্রে আমার এটার ম্যাক্স হচ্ছে কত 4, এবং এটা হচ্ছে মিনিমাম, এবং এটা হচ্ছে একমাত্র আনসার। এখানে কোনো মিনিমাম ম্যাক্সিমাম নাই, এটা হচ্ছে একমাত্র আনসার। এই প্রশ্নটা একটু ট্রিকি ছিল। সেক্ষেত্রে এটা সলভ করার জন্য জাস্ট এই পুরো অ্যারেটার আমার মিনিমাম এক্সক্লুডেড যে ভ্যালুটা সেটা বের করলেই হচ্ছে। এখন এটা বের করে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে আমি সেট দিয়ে করতেছি। ওকে, এখন হচ্ছে আমি 0 থেকে n পর্যন্ত একটা লুপ চালিয়ে দেখবো যে আমার এটা আমার ম্যাক্স কত, কোনটা হচ্ছে আমার এক্সক্লুডেড। ফর if as count I, then যদি আমার এই সেটের ভিতর যদি আমার এই আইটা না থাকে, সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার মিনিমাম এক্সক্লুডেড। ওকে, এটা হচ্ছে আমার আনসার। এটা যদি সাবমিট করি, আশা করি পাস হয়ে যাবে। ওকে, আমাদের প্রবলেম এ পাস হয়ে গিয়েছে। এখন আমরা প্রবলেম বিতে চলে যাব। ওকে, আমাদের প্রবলেম বি কি বলছে, given an array C, let fc be the number of distinct element in C. ওকে, যেমন 1 to 2 এই এর ডিস্টিংক্ট এলিমেন্ট হচ্ছে দুইটা, 1 এবং 2, সেক্ষেত্রে এটার ফাংশনাল ভ্যালু হচ্ছে 2। they define C I, Z as the subarray of C bounded by ij, অর্থাৎ I to j পর্যন্ত একটা সাবঅ্যারে। there is an array A of size n, আচ্ছা একটা অ্যারে আছে সাইজ অফ n এর, এবং আরেকটা অ্যারে সাইজ অফ n is constructed such that bi is equal to f a 1, i 2, i plus i, অর্থাৎ
আমার যদি একটা এরে এরকম দেওয়া থাকে, ধরলাম এক্স, সরি, যদি একটা এরে এরকম দেওয়া থাকে এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে আমার এটার ভ্যালু কত হবে, মানে ওই বি এর জন্য আমার ভ্যালু হবে এই যে এরটা, এটার ফাংশনাল ভ্যালু কত, 1। দেন আমার সেকেন্ড ভ্যালুটা হবে 1 to 2 অ্যান্ড 2 to 2। এটার ভ্যালু কত, এক্স এবং ওয়াই দুইটা যদি ভিন্ন সংখ্যা হয় সেক্ষেত্রে এটা আনসার হবে, এই পার্টের আনসার হবে 2 এবং এই পার্টের আনসার হবে 1, তার মানে কত, 3। সিমিলারলি জেডের জন্য 1 to 3, 2 to 3 অ্যান্ড 3 to 3, এই তিনটা সাবের ফাংশনাল ভ্যালু যোগফল। তো 1 to 3 কত হয়, এক্স ওয়াই জেড তিনটা, তারপর ওয়াই জেড দুইটা, জেড একটা, তাহলে কত হচ্ছে 3 2 3 2 1, 6টা, ঠিক আছে 6। এভাবে হচ্ছে আমাদের যে বি যে এরটা সেটা কনস্ট্রাক্ট হচ্ছে। তো এখন আমাদের বলেছে যে আমাদের বি এরটা দেওয়া আছে, এখন আমাদের ফাইন্ড এনি পসিবল এ উইথ এলিমেন্টস 1 লেস দেন অর ইকুয়াল আই লেস দেন ইকুয়াল এন। অর্থাৎ আমাদের এই যে কনস্ট্রাক্ট করেছি আমরা যে এরটা, সেটা দেওয়া আছে এই যে আমাদের ফর এক্সাম্পল 136 দেওয়া থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের উপরে যে এরটা সেটা আমাদের বের করতে হবে। এখানে কিছু আপনার এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এই যে সেকেন্ড যে এক্সাম্পল সেটা। তো এটা সলভ করার জন্য আমরা কিছু ছোট আমরা কিছু টেস্ট কেস নিয়ে সেগুলো হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব, তাতে হচ্ছে আমাদের মোটামুটি একটা ম্যাথের একটা ফর্মুলা চলে আসবে। আমি তাকে সলভ করেছি সেজন্য ওরকমভাবে বলতেছি আর কি। ওকে, তাহলে আমি ধরলাম আমি হচ্ছে 3 লেংথের সবগুলা এরে নিব, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে। তো 3 লেংথের এক্সাম্পলগুলো কীরকম হবে, ফর এক্সাম্পল আমি এক্স ওয়াই জেড না লিখে 1 to 3 লিখি। এখানে এক্স বোঝাচ্ছে হচ্ছে আমি যত জায়গায় এক্স ইউজ করবো সেই এক্স হচ্ছে সমান একটা ভ্যালু। তাহলে 3 লেংথের এরগুলো কীরকম হতে পারে, 1 1 1, দেন 1 1 2 1 2 1 1 2 2, তারপরে হচ্ছে 1 2 3। এগুলাই, এর বাইরে কিন্তু অন্য কোনো ফরমেশন মনে হচ্ছে নাই। ওকে, দেন এখন হচ্ছে আমরা একটু দেখি এগুলোর আনসার কীরকম হয়। আমাদের ফার্স্ট হচ্ছে আমরা কী নিব, 1 1 1 1। আমাদের ফার্স্ট বি এর ফার্স্ট ভ্যালু কত হবে, ফার্স্ট ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট 1 to 1 যে সাবেরে সেটার ফাংশনাল ভ্যালু, সেটার ভ্যালু কত হচ্ছে আমার, সেটার ভ্যালু হচ্ছে আমার 1। দেন হচ্ছে আমি সেকেন্ডটা হিসাব করব। সেকেন্ড ভ্যালুর জন্য আমার কি করতে হবে, 1 to 2 অ্যান্ড 2 to 2, এই দুইটা সাবের হিসাব করতে হবে। তাহলে 1 to 2তে কী আছে, আমার দুইটাই 1 আছে এবং 2 to 2তে একটা 1 আছে, তার মানে ফার্স্টেরটার ফাংশনাল ভ্যালু হচ্ছে আমার 1 এবং সেকেন্ডটার ফাংশনাল ভ্যালু হচ্ছে আমার 1। তো সেক্ষেত্রে এটার আনসার হবে 1 + 1 = 2। এখন হচ্ছে আমরা 3 নম্বরটা দেখি কি আসে। 3 নম্বরটা হবে 1 to 3 প্লাস 2 to 3 প্লাস 3 to 3, এই তিনটা সাবের ফাংশনাল ভ্যালু যোগফল।
1 2 3 হচ্ছে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে তিনটাই 1, ডিস্টিংক্ট এলিমেন্ট একটা। 2 2 3 ও সেম, 3 2 3 ও সেম। এটার ভ্যালু হচ্ছে 3। তো এরকম করে আমরা মোটামুটি সবগুলা ভ্যালু পেয়ে যাব। বাট এখানে খেয়াল করার বিষয় যে ধরেন আমি এখানে 1 ট্রিপল না লিখে আমি এখানে লিখব হচ্ছে, এখানে ধরলাম এখানে ধরে আমরা লিখলাম 1 1 2। সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি আসে? সেক্ষেত্রে প্রথম 1 2 এর জন্য তো সেম, বাট লাস্টেরটার জন্য কিন্তু এটা সেম হবে না। সেটা কি হচ্ছে 1 2 3 এই যে রেঞ্জ, এখানে আমাদের ডিস্টিংক্ট ভ্যালু কত? 2টা। এবার 2 2 3 2 2 3 এখানে ডিস্টিংক্ট ভ্যালু কত? 2টা, 2 প্লাস 2। আর 3 2 3 এখানে একটা, তার মানে 2 প্লাস 2 প্লাস 1 এখানে হচ্ছে আমাদের 5 হবে। ওকে, দেন আমরা যদি আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের 1 2 1। এই কেসটা আমরা দেখব। কি দেখব বলছি? 1 2 1 1 2 1 দেওয়া আছে। ফার্স্টেরটা হচ্ছে 1, এটা অবভিয়াসলি। সেকেন্ডটা কত হচ্ছে? সেকেন্ডটা হচ্ছে আমার এখানে এটা ভ্যালু হচ্ছে 2 এবং এটা ভ্যালু হচ্ছে 1, মানে কত? 3 3। এবার এটার ভ্যালু কত হচ্ছে? এটার ভ্যালু কত হচ্ছে? আমরা 1 1 1 এ দেখেছিলাম 1 2 3, এবং আমরা একটু আগে একটা 1 2 3 টাইপ কেস দেখেছিলাম। এই যে XYZ, এটাকে আমরা 1 2 3 বলতে পারি। এটার কেস ছিল কি? এটার কেস ছিল 1 3 6। তার মানে এই যে XYZ 1 3 ঠিক আছে, কিন্তু এই 1 এর জন্য কত হবে? এই 1 এর জন্য আমাদের সাবারিগুলো হচ্ছে 1 2 3 2 2 3 অ্যান্ড 3 2 3। এই ক্ষেত্রে এটা ভ্যালু কত হচ্ছে? 1 2 3 এর ভ্যালু হচ্ছে আমার 2, 2 2 3 ভ্যালু হচ্ছে আমার 2, এবং 3 2 3 ভ্যালু হচ্ছে আবার 1। তার মানে 2 প্লাস 2 প্লাস 1 মানে কত? 5। এখন খেয়াল করেন, ধরলাম একটা অ্যারের জন্য, আমি অন্য কালার নিচ্ছি। একটা অ্যারের জন্য আমার বি অফ আই এটার ভ্যালু জানা আছে, উই নো দ্যাট। তাহলে এটা থেকে আমি বি আই প্লাস 1 কীভাবে বের করতে পারি? এখন খেয়াল করেন, আমাদের ভ্যালুগুলো যদি এরকম হয়, ধরেন এ বি সি ডি ই এরকম ব্লা 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 ই ই। তো ধরেন ই পর্যন্ত আমি ভ্যালু পাইছি, এই যে এই পর্যন্ত আমি এটার ভ্যালু আমরা জানি, ঠিক আছে? ধরলাম এটার ভ্যালু হচ্ছে আমার 5। এখন খেয়াল করেন ই এর জন্য আমার সাইবারগুলো কী কী ছিল? ই এর জন্য আমার সাইবারে ছিল এ টু ই, তারপর হচ্ছে বি টু ই, তারপরে কি সি টু ই, ডি টু ই এবং ই টু ই। এখন আমি যখন এটার পরে এই ইটা বের করব, সেক্ষেত্রে আমার সাইবারে কি হচ্ছে? সেক্ষেত্রে আমার এ টু এ ই এরকম ব্লা 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 করে লাস্টের হচ্ছে একটা এরকম ই টু ই। এখন খেয়াল করেন, আমাদের এই যে এ টু ই সাবেরে এবং এ টু ই সাবেরে এই দুইটার ফাংশনাল ভ্যালু কিন্তু আমাদের সেম, অবশ্যই সেম। কারণ কি এই দুইটা এ আমার নিলে কিন্তু ফাংশনাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এই কিন্তু আমার একটাই কাউন্ট হচ্ছে। তার মানে এটার সাথে এটা সেম, সিমিলারলি এটার সাথে এটা সেম, এরকম সবগুলো সেম, বাট একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? যদি আমার ইফ আমাদের
পরপর দুইটা ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে আমাদের বি আই প্লাস 1 কত হবে, বি আই এই ভ্যালুটার সাথে প্লাস 1। ওকে, এখন আমরা যদি এই টেস্ট কেসটা একটু দেখি, এই যে 135 তারা কীভাবে পাইছে, 135 পাইছে কীভাবে। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু দেখি এখানে যেহেতু এটার মানে ভ্যালু 5, সেক্ষেত্রে এটার ভ্যালু কত হবে, এখানে এটার ভ্যালু হবে আপনার 6। সরি একটু বড় হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা এখন এই বিষয়টাকে আমি একটু ইন রিভার্স চিন্তা করি। দেখেন আমাদের যখন সমান সমান হচ্ছে, অর্থাৎ এই দুইটা ভ্যালুর পার্থক্য কত, এই দুইটা ভ্যালুর পার্থক্য হচ্ছে আমার 1, ডেল্টা ইজ ইকুয়াল টু 1। এখন এক পার্থক্যের কারণে আমি এখানে পিছাইছি হচ্ছে আপনার কত পিছাইছি, মানে আমি এখান থেকে এখানে আমি কোন ভ্যালুটা ইউজ করছি, আমি হচ্ছে এক পিছনের ভ্যালু ইউজ করছি, এক পিছনের ভ্যালুগুলো ইউজ করছি। এখন যদি আমার এখানে 7 থাকতো সেক্ষেত্রে আমি কী করতাম, এটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমি এই যে 135 এই কেসটা থেকে আমরা দেখব। ওকে, তাহলে এই কেসটা কি, এই কেসটা হচ্ছে আমাদের দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু 135। তো সবগুলো নাম্বারের ইনিশিয়ালি হচ্ছে আমার কত থাকবে, 1। ঠিক আছে, এখন আমার এখানে 3 পাইতে হবে। এখন আমি যদি সমান সমান বসাই, যদি আমি এখানে একটা 1 বসাই, সেক্ষেত্রে আমার এটা কত আসবে, সেক্ষেত্রে আমার এটা 2 আসবে। কিন্তু আমার 2 আসলে হচ্ছে না, আমার আসতে হবে 3। ওকে, 3 আনার জন্য আমরা দেখেছিলাম এই যে যদি একটা ডিফারেন্স সংখ্যা বসাই সেক্ষেত্রে এটা 3 চলে আসে। আচ্ছা, আমরা এখানে কেন একটা ডিফারেন্স সংখ্যা বসাবো সেটা আমরা এটা দেখতেছি, বাট ইনিশিয়ালি আপাতত আমরা এখানে একটা 3 বসাই দিই, এটা আমি একটু এক্সপ্লেন করতেছি পরে। সরি, আমরা একটা ভিন্ন নাম্বার বসাবো। আমরা ওখানে কি বসাইছিলাম, XYZ, এখানে আমরা বসাবো আপনার ধরেন 2 বসাইতে পারি, যে কোনো একটা নাম্বার বসাইলে হচ্ছে। তাহলে আমার এখানে কি স্যাটিসফাইড, A1 স্যাটিসফাইড এবং 3 স্যাটিসফাইড। এখন হচ্ছে আমার এই 5-এর জন্য কি করা লাগবে, আমার এই 5 না হয়ে যদি আপনার 4 হইতো, সেক্ষেত্রে আমি কত বসাইতাম, এই 2 বসাই দিতাম, কারণ যদি সমান সমান সংখ্যা বসাই সেক্ষেত্রে আমার হচ্ছে 1 করে বাড়তেছে। কিন্তু আমার এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই এক্সাম্পলে আমাদের কি আনসারটা দিছে, এটা হচ্ছে 3 to 3। অর্থাৎ 3 to 3-কে যদি আমরা এভাবে লিখতে পারি, 1 to 1 এইভাবে লিখতে পারি, অর্থাৎ লাস্ট এলিমেন্টে 1 বসাইছে। ঠিক আছে, লাস্ট এলিমেন্টে 1 বসাইছে, তারা লাস্ট এলিমেন্টে 1 বসাইছে। এখন এটা কেন কাজ করবে সেটা যদি আমরা একটু দেখি। এই কেসটা হচ্ছে এই যে আমরা যে বলছিলাম যে আমরা একটু এক্সপ্লেন করবো একটা কেস, সেটা হচ্ছে এই কেসটা। ঠিক আছে, এই কেসটা হচ্ছে আমাদের 135 আনসার দিচ্ছে। এখন এটা কীভাবে দিচ্ছে, এখানে কি কোনো প্যাটার্ন আছে বা কোনো সূত্র আছে সেটা আমরা দেখব। এখন খেয়াল করেন আমার 3 এবং 5-এর ডেল্টা কত, 3 এবং 5-এর আমার ডেল্টা হচ্ছে 2, ডেল্টা হচ্ছে 2। তাহলে আমি এখানে 1 বসাইছি, 2 বসাইছি, এখানে আমি কত বসানোর দরকার ছিল, আমার ডেল্টা 2। আমি এখানে বলছিলাম যে এক ডেল্টা হলে এর এক পিছনের এলিমেন্টটা বসাবো, অর্থাৎ সমান সমান এলিমেন্টটা বসাবো। আর যদি 2 পিছায়, অর্থাৎ যদি 2 লেংথের পার্থক্য হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা 2 পিছনেটা বসাবো। তো ওই আপনার প্যাটার্ন দিয়ে, ওই প্যাটার্নটা যদি আমি কল্পনা করি, সেক্ষেত্রে আমরা এখানে 1 বসাইতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এটা একটা প্যাটার্ন পাওয়া গেছে। এখন আমাদের দেখতে হবে যে এই প্যাটার্নটা সব জায়গায় আমার কাজ করতেছে কিনা। তো এখান থেকে আমরা আরেকটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে এই যে 1 2 3 7।
ঠিক আছে, আমরা এই এক্সাম্পলটা নিয়ে একটু কাজ করব। ওকে, এই এক্সাম্পলটার জন্য আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে 1 আছে, ইনিশিয়ালি 1 বসাবো। তারপর কি আছে, 1 বেশি, তার মানে কি সেম নাম্বার। তারপর কত, 3 বেশি, সরি 1 বেশি, সেক্ষেত্রে হচ্ছে আমার 1 বসা দিলাম। এখন আমার এখানে কত, ডেল্টা হচ্ছে আমার 4। এখন 4 পিছনে কি কোনো এলিমেন্ট আছে, 1 2 3, 4 পিছনে কিন্তু কোনো এলিমেন্ট নাই, সেক্ষেত্রে আমার এটা একটা ভিন্ন নাম্বার বসাইতে হবে। সেটা কত হতে পারে, সেটা হতে পারে 2 হইতে পারে, মানে আমরা একটা আপডেট করব। এখানে কি করছে যে 444 1 বা 1112 লেখা একই কথা, কারণ আমরা এখানে নাম্বারটা যে কোনো বসাতে পারি, জাস্ট ডিস্টিংক্ট হলেই হচ্ছে। এখন আমরা এখানে 135 দেখছিলাম, এখন যদি আমরা এখানে 134 দেখি, তাহলে আমার নাম্বারটা কত হচ্ছে, সেটা হবে 1 2, যদি 4 হয়, আমার ভ্যালু কত ছিল 3, 3 এর পর যদি 4 হয় তার মানে ডেল্টা 1, তার মানে এই 2টাই বসবে। যদি 6 হয়, 6 হলে হচ্ছে ডেল্টা 3 হয়, অর্থাৎ 6 এবং 3, ডেল্টা হচ্ছে 3, তাহলে 1 2 3 কোনো এলিমেন্ট নাই, সেক্ষেত্রে আমার কত বসানো দরকার ছিল, 1 2, নতুন একটা ভ্যালু সেটা হচ্ছে 3, এরকম বসানো দরকার ছিল। এখন এই প্যাটার্নটাকে আমি যদি একটু জেনারেলাইজ করি, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, যে ইনিশিয়ালি a 0 is equal to 1, এবং ফর আদার I if a, আচ্ছা ওয়েট, এটা যদি এইভাবে না লিখে আমি দেখি, লেটস সে ডেল্টা ইজ ইকুয়াল টু a প্লাস 1 মাইনাস a। ওকে, এখন যদি ডেল্টা আমার কারেন্ট যেই লেংথ সেটা থেকে বেশি হয়, ইফ ডেল্টা লেংথ দেন নিউ নাম্বার, নতুন নাম্বার, otherwise be length মাইনাস ডেল্টাতম নাম্বার। ঠিক আছে, এখন এই যে ফর্মুলা, মানে আমরা এটা তো একটা প্যাটার্ন থেকে পাইছি, আনসারগুলোটা মিলে যাচ্ছে, এটা কেন কাজ করবে, সেটা হচ্ছে সেটার বিস্তারিত একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আপনার টিউটোরিয়াল দেওয়া আছে। ঠিক আছে, টিউটোরিয়ালে এরকম একটা ম্যাথমেটিক্যাল একটা প্রুফ দেওয়া আছে। তো এটা একটু জটিল হয়ে যাবে, সেজন্য আমি এক্সপ্লেন করছি না, বাট এই প্যাটার্নটা দেখার পরে আপনি এটার সাথে এটা মিলাবেন, অথবা আপনি চাইলে সবগুলো ওই সাবের একসাথে মিলে আপনি একটু ক্যালকুলেট করতে পারেন যে এটা কেন কাজ করতেছে, বাট আমি এটা এখন এক্সপ্লেন করতেছি না, কারণ এটা একদম জটিল হয়ে যাবে। তো আমরা জাস্ট এই প্যাটার্নটাই আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। এবি অনেক সময় হচ্ছে এরকম প্যাটার্ন দিয়ে সলভ হয়ে যায়, ঠিক আছে, সবসময় হচ্ছে ওইটা প্রুফ করতে হয় না। আর কন্ট্রাস্ট টাইমে আপনার এবির ক্ষেত্রে ওই বসে বসে সূত্র প্রুফ করার সময় নেই, ওই সূত্র আপনার প্রুফ করতে হবে হচ্ছে ওই সিতে, তারপর ডিতে, ইতে, ওগুলোতে। আমরা এবি সাধারণত একটু টেস্ট কেসগুলো একটু অ্যানালাইসিস করে যেটা আমরা একটা প্যাটার্ন পাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা করে সাবমিট করে দিই। এখানে হচ্ছে মোটামুটি একটা ভালো একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন এই প্যাটার্নটা কাজ করতেছে, কেন এই ফর্মুলাটা কাজ করতেছে। ওকে, আমি যখন এটা এসি করেছিলাম সেখানে ওই হচ্ছে এই প্যাটার্নটা দিয়ে এসি করে ফেলেছিলাম। অ্যান্ড এটা যদি আমি করে লিখি, সেক্ষেত্রে কম্পাইলারটা অফ করে দিই। ওকে, দেন হচ্ছে আমরা এখন বি এর এটা কনস্ট্রাক্ট করব। তো ইনিশিয়ালি আমরা বলছি যে
ফার্স্ট এলিমেন্টটা 1 হবে, কারণ যে কোনো একটা এলিমেন্ট দিয়ে তো আমার স্টার্ট করতে হবে। b ইজ ইকুয়াল টু 1। এখন হচ্ছে আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে দেখব কি কি আসে। তাহলে আমাদের ডেল্টা কত হচ্ছে? ডেল্টা ইজ ইকুয়াল টু কারেন্ট এলিমেন্ট মাইনাস ফার্স্ট এলিমেন্ট। তাহলে ইফ ডেল্টা সাইজ অফ যদি কারেন্ট বি অ্যারে থেকে বড় হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা নিউ একটা এলিমেন্ট আমরা নিয়ে নিব। তো এখন আমাদের ম্যাক্সিমাম আমরা কত এলিমেন্টগুলো চেক করেছি মানে নিয়েছি সেটা ট্র্যাক রাখার জন্য আমরা একটা ভ্যালু নিতে পারি, সেটা হচ্ছে নাও। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম 1 পর্যন্ত ইউজ করেছি এই বি অ্যারেতে। তাহলে হচ্ছে একটা নিউ একটা এলিমেন্ট আসবে, সেটা হচ্ছে br ডট পুশ ব্যাক প্লাস প্লাস নিউ, সরি নাও। ওকে, দেন else br dot pushback সাইজ মাইনাস ডেল্টা, যেহেতু জিরো বেস নিয়েছি সেক্ষেত্রে সাইজ মাইনাস ডেল্টা। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এটা প্রিন্ট করে দিব। ওকে, তাহলে মোটামুটি আমাদের ইনপুটগুলো কেমন আসতেছে? এই যে এখানে এক্সপেক্টেড কী ছিল 1 3 2, মানে তিনটাই সমান না, তিনটাই হচ্ছে ডিফারেন্ট। তাহলে 1 2 3 এটা তিনটাই ডিফারেন্ট। তারপর কি 2 3 2 এটাকে আমরা লিখছি 1 2 1, একই কথা। 3 2 2 এটাকে আমরা লিখছি 1 2 2, তাও একই কথা। 4 4 1 এটাকে আমরা কি লিখছি 1 1 1 2, এটাও একই কথা। অর্থাৎ এই প্যাটার্নটা হচ্ছে আমাদের স্যাম্পল টেস্ট কেসের সাথে মিলে যাচ্ছে। দেন এটা যদি আমরা সাবমিট দিই আশা করি এটা এসি হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। ওকে, আমি আবার বলছি যে এটার যে ম্যাথমেটিক্যাল প্রুফ এই প্যাটার্নের সেটা হচ্ছে আমার এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি এটা এক্সপ্লেন করিনি। দেন আমরা হচ্ছে এখন প্রবলেম সিতে চলে যাব। ওকে, আমাদের প্রবলেম সি হচ্ছে রিভার্স এক্সর। এটাতে কি বলেছে, given a positive integer x, let fx be the positive integer formed by reversing the binary representation of x without leading zeros. For example, x is equal to 12 অর্থাৎ 12, এটার বাইনারি ফর্ম হচ্ছে 1 1 0 0, দেন fx হচ্ছে 0 0 1 1 is equal to 3. You are given an integer n, please determine if there exists a positive integer x such that x bitwise XOR fx is equal to n. আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এখানে কি করতে হবে, এখানে ধরেন একটা নাম্বার দেওয়া আছে, ধরেন x, এটার আপনারা ধরেন এটা হচ্ছে 3। আচ্ছা, 3 না ধরে আমরা এটা একটু ইজি কিছু ধরি। ধরেন আমাদের দেওয়া আছে 2, এটার বাইনারি ফর্ম কত 1 0, তাহলে এটাকে যদি উল্টা করি তাহলে কি হয় 0 1। তাহলে এই দুইটাকে যদি আমি এক্সোর করি, এক্সোর করলে কত হচ্ছে আমার a1 এবং a0 1, a0 এবং a1 হচ্ছে 1, এটা আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের n। এখন এখানে কি বলছে যে আমাদের n দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে প্লিজ ডিটারমাইন ইফ দেয়ার এক্সিস্টস a positive integer x such that x bitwise XOR fx is equal to n. আচ্ছা,
আমরা যদি একটু টেস্ট কেসগুলো দেখি, দেখেন এখানে কি বলছে যে এন দেওয়া আছে 0, ঠিক আছে, এন দেওয়া আছে 0, এন দেওয়া আছে আমার 0। এখন আমি যদি x = 1 ধরি, অর্থাৎ 10 ভিত্তিক 1, তাহলে এটা আমার বাইনারি ফর্ম কত হচ্ছে, এটাও 1। তাহলে আমাদের fx কত হচ্ছে, fx 1কে উল্টা করলে 1ই হয়। তাহলে এই দুটোকে যদি আমি x0 করি, দেন কি হচ্ছে আমার 1x0 1 = 0। তাহলে আমাদের n0 এর জন্য একটা এরকম একটা x আছে, যাতে x ax bitwise xor fx = n হয়। তার মানে 0 এর জন্য এটা সত্য। তারপর কি দেখাইছে আপনার, n দেওয়া আছে আপনার 3 এর ক্ষেত্রে কি বলছে, যদি আমার n দেওয়া থাকে আপনার 3, অর্থাৎ 1 1, এখানে আমি যদি x আপনার 2 ধরি, এই কেসটা আমি একটু আগে জাস্ট দেখাইলাম, এই যে x যদি আমি 2 ধরি, সেক্ষেত্রে আমাদের ওই x bitwise xor fx কত আসতেছে 1 1, মানে এটা কত, এটা হচ্ছে আমাদের 3। তো এটা হচ্ছে একটা ভ্যালিড কেস, এটার জন্য ইএস আসছে। এখন নো আসছে কোনটার ক্ষেত্রে, দেখেন নো আসছে হচ্ছে আপনার 8 এর ক্ষেত্রে। এখন 8 কি বলছে এখানে, 8 এর আমাদের n ভ্যালু কত, n ভ্যালু হচ্ছে 8। 8কে যদি আমরা লিখি আপনার, আচ্ছা 8 বাদ দেন, 8টা আমরা একটু পরে দেখতেছি, আমরা একটু ইজি দেখি যে নো আসতে পারে এমন কোন কেস। ধরেন আপনার n দেওয়া আছে 1, ঠিক আছে, অর্থাৎ আমরা সার্চ করব এরকম কোনো x আছে কিনা যাতে x fx = n হয়, ঠিক আছে। এখন খেয়াল করেন xor এর ক্ষেত্রে 1 কখন হয়, 1 হওয়ার জন্য আমার একটা 0 একটা 1 হইতে হবে, অথবা একটা 1 একটা 0 হইতে হবে, যদি আমি xor করে 1 আনতে চাই। আর যদি xor এর ক্ষেত্রে আমার 0 আসে, সেক্ষেত্রে কেসটা কি, সেক্ষেত্রে হচ্ছে 0,0 অথবা 1,1, তাই না? তাহলে n = 1 ডাইটা পরে দেখতেছি আমরা, আপনার n = 3 এই ইস্যুটা দেখতেছি, এই কেসটা দেখি আবার। ধরুন n এখানে 3 দেওয়া আছে, তার মানে কত 1 1। তাহলে এই যে দুই জায়গায় 1 আসছে, এখানে ধরেন এই যে এই বিটে আমি ধরলাম এটা x, এটা হচ্ছে fx, এটা x, এটা হচ্ছে fx, ওকে। তাহলে x এর এখানে যদি 0 হয় ধরেন, তাহলে fx এর এখানে 1 হইতে হবে। আবার x এর এখানে যদি এখানে 0 হয়, তাহলে fx এর এখানে 1 হইতে হবে, ঠিক আছে, হইতে হবে। কিন্তু x যদি আমি 0 নেই, তাহলে কি আমার fx এই যেরকম 1 1 আসা পসিবল না, পসিবল না। কিন্তু আমি ধরেন x যদি আমি আপনার কি বলে এই 1 0 নেই, সেক্ষেত্রে আমার fx = কি আসবে, এই 1টা এখানে চলে আসবে 1, আর এই 0টা এখানে চলে আসবে 0। এইবার কিন্তু আমার 3 বানানো পসিবল। এবার একটু খেয়াল করেন, আমি যদি কি করি, এই যে মাঝখান থেকে ধরেন একটা এরকম একটা রেখা দিয়ে দিলাম, তাহলে এখানে আমি কি করব, যে x এর জন্য এই পাশে আমি 1 বসাবো এবং এই পাশে আমি 0 নিব, মানে এই 1গুলোর জন্য আর কি 0 নিব। তাহলে কি হচ্ছে, তাহলে আমি যখন এটাকে উল্টাবো, তখন আমার 1গুলো এখানে চলে আসবে আর 0গুলো এখানে চলে আসবে। তাহলে এরকম 1 0, এরকম 1 0 কেসে আমার আমি 3 পেয়ে যাব। তো এটাকে যদি আমি একটু বাড়িয়ে দেখাই, ফর এক্সাম্পল n = হচ্ছে আপনার ধরেন n = ধরেন 15কে কি লেখা যায় 1 1 1 1, এরকম বাইনারিতে এরকম লেখা যায়। এখন ধরেন এখান থেকে আমি একটা মাঝখান থেকে একটা ভাগ করে দিলাম,
মাঝখান থেকে ভাগ করে দিলাম। আমি এমন একটা এক্স নেব যেটাতে আমার লেফট সাইডে আমি সবগুলো ধরুন 1 নিব, মানে এই 1গুলোর জন্য আর কি। এই 1গুলোর জন্য আমার এক্সে এখানে একটা 1 নিব, এখানে একটা 1 নিব, আর এই 1গুলোর জন্য একটা 0 নিব, এখানে একটা 0 নিব। তাহলে এফএক্স কত আসবে আমার? এফএক্স এই যে এই 0টা আমার এখানে আসতেছে, কত হচ্ছে 0, তার এই 1টা এখানে যাচ্ছে, কত হচ্ছে 1, এরকম এই 1টা আপনার এখানে যাবে 1, এই 0টা এখানে আসবে, কি হচ্ছে আমার 0 0 1 1। ঠিক আছে, তাহলে আমরা এটা 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 মোটামুটি বুঝতে পারছি যে আমার 1গুলোর জন্য কি করতে হবে, আমার অর্ধেক 1 নিতে হবে, অর্ধেক 0 নিতে হবে। আমি যদি সবগুলো 1 নিই তাহলে আমার এফএক্সে ওই 1গুলোর জন্য কোনো 0 থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমার এই আনসারটা আসবে না। যদি আমি অর্ধেক 1 নেই এক পাশে এবং বাকি অর্ধেক পাশে যদি আমি 0 নেই, তাহলে আমি যখন এফএক্সকে মানে এফএক্স করব মানে রিভার্স করব, সেক্ষেত্রে আমার ওই 1গুলো 0 হয়ে যাবে এবং 0গুলো 1 হয়ে যাবে, এবং এটা আমি মোটামুটি একটা আনসার করতে পারবো। এখন ঠিক আছে, এখন ধরেন আমার কেস হচ্ছে কি ছিল, আমি কি বলছিলাম যে n ইজ ইকুয়াল টু আমি আপনার 1-এর জন্য দেখাবো। এখন যদি 1-এর জন্য দেখি বিষয়টা কেমন, খেয়াল করেন, যদি আমার n ইজ ইকুয়াল টু 1 দেওয়া থাকবে, তাহলে আমার এই 1-এর জন্য কি করতে হবে, একটা 1 লাগবে এবং একটা 0 লাগবে। এক্সে আমার 1 লাগবে এবং এফএক্সে আমার ওইটার জন্য 0 লাগবে। ঠিক আছে, এখন এটা কি পাওয়া পসিবল? কারণ এক্স এই 1টাকে আমি যদি ইন রিভার্স করি তাহলে আমি এফএক্সও 1 পাচ্ছি, এটা কিন্তু পসিবল না। সিমিলারলি আমার যদি n এরকম 7 হয়, অর্থাৎ 111, সেক্ষেত্রে আমার অর্ধেক আপনার 1 লাগবে, অর্ধেক 0 লাগবে, কিন্তু এটাকে কিন্তু আমি অর্ধেক করতে পারতেছি না। ঠিক আছে, ধরেন হয় 2টা 1 0 অথবা 2টা 0 1 এরকম আসতেছে মানে এক্স, বাট এটার সাপেক্ষে আমি যখন আপনার এফএক্স বানাবো, ফর এক্সাম্পল যে এটার সাপেক্ষে যদি আমি এফএক্স বানাই তাহলে কি আসতেছে, তাহলে আমি যে 1 এদিকে এটার 1 এদিকে 0, তাহলে এটা আমার আনসার আসতেছে 1 0 1। মানে আমি আসলে এরকম বিজোড় সংখ্যক যে 1গুলো সেগুলো আসলে আমি কভার করতে পারতেছি না, সেগুলো কভার করা সম্ভবই না, কারণ এটাকে অর্ধেক আমি 0 অর্ধেক 1 বানাতে পারতেছি না। তাহলে আমি ফার্স্টে এখানে লিখবো, এই প্রবলেম আমি যখন সলভ করব তখন আমি লিখবো, আচ্ছা এটা আমি করে নেই, ইফ এটার বিট নাম্বার যে মানে এটা সেট বিট, অর্থাৎ এটাতে বাইনারি ফর্মে আমার যে 1 বিটগুলো রয়েছে সেগুলো আমি চেক করবো যে সেগুলো কি বেজোড় সংখ্যক আছে কিনা, যদি থাকে তাহলে এটা আনসার পসিবল না। আচ্ছা, এখন বিট কয়টা আছে সেটা বের করার জন্য একটা শর্টকাট ফাংশন আছে, সেটা হচ্ছে বিল্ট ইন পপ কাউন্ট। ঠিক আছে, পপ কাউন্ট n, ইফ বেজোড় হয় দেন নো আনসার, নো রিটার্ন। আমি যেহেতু এখানে n আপনার লং নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে পপ কাউন্ট এল ইউজ করব। ইন্টিজারের ক্ষেত্রে শুধু বিল্ট ইন পপ কাউন্ট নিতে হবে। আচ্ছা, দেন 0-র কেসটা আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারি। যদি ইফ 0 হয়, ইফ n ইজ ইকুয়াল টু 0, দেন cout yes রিটার্ন। এবার আমরা হচ্ছে আস্তে আস্তে বাকি কেসগুলো দেখব। এখন ধরেন আপনার দেওয়া আছে n হচ্ছে আপনার 10, n হচ্ছে 10, n হচ্ছে 10, 10কে আমরা বাইনারিতে কি লিখতে পারি, 1 0 1 0। আমি একটু 1গুলোকে আলাদা করে মার্ক করে দিই যাতে পরে বুঝতে সুবিধা হয়। 1 0। এখন দেখেন
ওয়ানের জন্য আমার একটা জিরো একটা ওয়ান লাগতেছে। এই একটা জিরো একটা ওয়ানের কেসটাকে আমি ধরুন একটা এক্স আকারে লিখে দিই। আমি এটাকে কী লিখব? এক্স জিরো এক্স জিরো। এক্স বলতে কি? এক্স বলতে হচ্ছে এফ এক্সে একটা করে আপনার সরি এক্সে একটা করে আপনার ওয়ান হবে, এক পাশে ওয়ান হবে, এক পাশে জিরো হবে, ঠিক আছে? একদম লেফট যেই ওয়ান বিটটা সেটা আমার কি হবে? সেটা হবে আমার ওয়ান, এবং একদম রাইট মোস্ট যে বিটটা সেটা হবে আমার জিরো। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমার কিছু জিরো আছে, এগুলো আমি কি করব? এই জিরোগুলো আমি এখানে কি করব? এখন এই জিরো কেন আসে? এই জিরো কেন আসে? এই জিরো আসে হচ্ছে আপনার যদি দুইটা বিটি ওয়ান হয় অথবা দুইটা বিটি আপনার শূন্য হয়, অর্থাৎ ওয়ান এক্সোর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড জিরো এক্সোর জিরো ইজ ইকুয়াল টু জিরো। এখন ধরেন এটা আমি যদি একটু রিমুভ করে দিই, এখন আমার এক্স এর জন্য এই ওয়ানের জন্য আমি একটা ওয়ান লিখব, অর্থাৎ আমি হচ্ছে মাঝখান থেকে মোটামুটি দুই ভাগ করে ফেলতেছি, ঠিক আছে? এই একটার জন্য হচ্ছে ওয়ান, একটার জন্য হচ্ছে জিরো। ওকে, তাহলে এফ এক্স কী হবে? এটার জন্য জিরো হওয়া মাস্ট আবশ্যক, আর এটার জন্য ওয়ান হওয়া মাস্ট আবশ্যক। ওকে, এখন হচ্ছে এই যে বাকি জিরোগুলো সেগুলোর কেসে কী আসবে? আমার তো আপনার এই কী বলে এই জায়গাটা এখানে এক্সোর করলে জিরো আসতে হবে, এখানে এক্সোর করলে জিরো আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দুইটা নাম্বারই সমান। আপাতত আমরা এখানে কী করব? দুইটা আমরা ওয়ান লিখে দিব, ওয়ান ওয়ান। এটার ক্ষেত্রে এই দুই জায়গায় ওয়ান, এই দুই জায়গায় ওয়ান। এখন কথা হচ্ছে আমরা যে এই এফ এক্সটা লিখলাম, এটাতে কি আমি কি এক্সকে রিভার্স করলে কি এফ এক্স পাচ্ছি? দেখেন তো, আমি যদি এক্সকে রিভার্স করি আমরা কি পাচ্ছি? এক্সকে যদি আমি রিভার্স করি তাহলে ইন রিভার্স কি পাচ্ছি? এই যে এদিকে ওয়ান জিরো ওয়ান ওয়ান। বাট আমার এফ এক্স কী আসতেছে? আমার এফ এক্স আসতেছে হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওয়ান, এরকম একটা নাম্বার আসতেছে, বাট এই দুটো কিন্তু সমান না। এখন খেয়াল করেন, আমরা যদি এক্সের আগে একটা এক্সট্রা নাম্বার একটা যদি এক্সট্রা নাম্বার নেই, ধরেন এখানে আমি একটা ওয়ান নিলাম, সেই ক্ষেত্রে আমার এক্স কী আসতেছে, সরি এফ এক্স কী আসতেছে? সেক্ষেত্রে আমার এফ এক্স কী আসতেছে? ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের এফ এক্স কত হচ্ছে? এটাই মানে আমি যদি একটা বাম পাশে ওয়ান বসাইছি, সেক্ষেত্রে আমার এই যে এনের এই পাশে একটা জিরো বসাইতে হবে, ঠিক আছে? দেখেন আমি বাম পাশে যতগুলো জিরো বসাই না কেন আমার নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না। লাইক 03 ইজ ইকুয়াল টু 3 অবশ্যই, তাহলে 01010 ইজ ইকুয়াল টু 1010। তো আমি যদি একদম লেফটে একটা করে জিরো বসাই তাহলে কিন্তু এটা আমার কোনো ইস্যু না। তাহলে এই জিরোর জন্য আমার কি করতে হবে? আমি এতক্ষণ কি করছিলাম? এই জিরোর জন্য একটা করে ওয়ান এবং এফ এক্স একটা করে ওয়ান বসাইছি, তাহলে আমার এক্স একটা ওয়ান বসবে এবং এফ এক্স একটা করে ওয়ান বসবে, ঠিক আছে? এইবার দেখেন তো এই এফ এক্সটা আমার এই এক্স থেকে জেনারেটেড এফ এক্সের সাথে মিলতেছে কিনা। এই যে 101111 101111, দেখেন এটা কিন্তু একটা ভ্যালিড হয়ে গেছে, খেয়াল করছেন? এখন কথা হচ্ছে আমার কোনো স্ট্রিংকে যদি আমি ইন রিভার্স করি সেটার সাথে কীভাবে মিলবে। আচ্ছা দেখেন, এই এক্সকে আমি যদি একটু ওই যে এই 1010 কেসটা যদি আমি একটু এভাবে লিখি যে, আচ্ছা অন্যটা কালার নিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা ওয়ানটা আমি ফিক্স রাখতেছি। এখানে কী ছিল? এই যে এ ওয়ানের জন্য 1010 কেস ছিল, তাহলে এখানে আমি কী লিখতেছি? ধরলাম ওয়াই লিখতেছি। এখানে কী ছিল? জিরো, এটা আমি ওয়ান রাখতেছি। এখানে 1010 কেস ছিল, এটা ওয়ান। এখানে কী ছিল? সবগুলো ওয়ান, এটা ওয়ান, ঠিক আছে? এবার এফ এক্সের জন্য কি? এখানে ওয়ান, দেন এটা কি 1010 কেস, দেন এটা কি ওয়ান, এটা 1010 কেস, দেন এটা হচ্ছে আমাদের ওয়ান। খেয়াল করেন এক্স এফ এক্স কারেন্টলি দুইটা স্ট্রিং হচ্ছে একদম সমান
সমান প্লাস এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম, সমান কিন্তু এইভাবে হয় নাই, একটা প্যালিন্ড্রোমকে রিভার্স করলে আপনার সমান হয়, ঠিক আছে, একটা প্যালিন্ড্রোমকে এটা রিভার্স করলে সমান হয়, ঠিক আছে, এক্স হচ্ছে একটা প্যালিন্ড্রোম। এখন এখানে এই যে 1 y 1 y এগুলো 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 মূলত কী ছিল আমার, 1 কিসের জন্য আসছে, 1 আসছে 0-র জন্য, y কিসের জন্য আসছে, y আসছে 1-এর জন্য, y 1-এর জন্য, 1 0 1 0, এই জিনিসটাই মূলত হচ্ছে আমার x। তাহলে আমি কি করব, এখানে x এর আগে একটা একটা করে এরকম 0 বসাইতে থাকবো, এরকম বসাইতে থাকবো, তারপর চেক করব যে এটা আমরা প্যালিন্ড্রোম হচ্ছে কিনা, ঠিক আছে, যদি প্যালিন্ড্রোম হয় তার মানে মানে এটাকে এফএক্স যদি আমি করি তাহলে ওই এফএক্সটা আমার ওই এরকম একটা কাটাকাটি একটা সিচুয়েশনে চলে আসবে, আমার ওই 1010 কেসগুলো মিলে যাবে এবং ওই 00 কেসগুলো আমার মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমি বাম পাশে একটা করে 0 বসায় বসে ট্রাই করব যে এটা আমার প্যালিন্ড্রোম হচ্ছে কিনা, ঠিক আছে। অর্থাৎ ধরেন আমার কি বলতেছি, এক্স এক্সর এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 1 0 1 0 হয়, মানে অর্থাৎ আমার এক্স যদি 5 ডিজিট হয় তাহলে এফ এক্সও 5 ডিজিট হবে, সেক্ষেত্রে আমার এই 10 এই ফার্স্টে 0 তো কাউন্ট করতেছি না, এটা মূলত হচ্ছে 0 1 0 1 0 ইজ ইকুয়াল টু কত 10, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 10। তো এক্স্যাক্টলি আমার 4 ডিজিটের এই 1010 আসবে এমন তো কোনো কথা নেই, আমার তো এটা 5-6 ডিজিটও আসতে পারে, বাট লেফটে হচ্ছে আমার 0 থাকবে, সেক্ষেত্রে এটা মানে হিসাব করতে গিয়ে 4 ডিজিট হয়ে গিয়েছে। তাহলে আমি কি করব, এই লেফটে 0 অ্যাড করতে 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 যাব, দেখব যে এটা আমার প্যালিন্ড্রোম হচ্ছে কিনা। যদি প্যালিন্ড্রোম হয়, যদি প্যালিন্ড্রোম হয় তাহলে কিন্তু এটাকে আমার যদি উল্টা করি তাহলে এফ এক্সের সাথে মিলে যাবে এবং আমার কি বলতেছি ওই যে ওই 0101 কেসগুলো আমার কাটাকাটি হয়ে আমার আনসারটা চলে আসবে, ঠিক আছে। এটা আপনি একটু আর যদি কিছু কেস এক্সপ্লেন করেন এগুলো হচ্ছে আপনি বুঝে যাবেন। এখন বেজোরের জন্য কেন হচ্ছে না ভাই, মানে যদি আমার বেজোর সংখ্যক 1 থাকে সেক্ষেত্রে আমরা কেন এখানে নো লিখছি। বেজোর সংখ্যক 1-এর ক্ষেত্রে হচ্ছে প্যালিন্ড্রোম হয়, ঠিক আছে, অবশ্যই হয়, কিন্তু আমার ওই সমান সংখ্যক মানে অর্ধেক সংখ্যক আমি 1 এবং অর্ধেক সংখ্যক আমি 0 পাচ্ছি না, যে আমি আপনার বাম পাশে হচ্ছে এই যে অর্ধেক আপনার 1 দিব, ডান পাশে অর্ধেক 0 দিব, যাতে আমার এক্স কাটাকাটি হয়, বাট এটা পারতেছি না, ঠিক আছে। কারণ ওই বিজোড় সংখ্যক হলে ওই যে ওই বিজোড়তম যেই আপনার যেই 1টা সেটার জন্য আমি 2টা 1 0 বানাইতে পারতেছি না, বাট যদি জোর হয় 1 1 তাহলে এই 1-এ একটা করে 1 আর একটা করে 0 দিলে আমার হয়ে যাচ্ছে, তাহলে বিজোড়ের ক্ষেত্রে এটা নো আসতেছে। ওকে, নাও হচ্ছে আমরা কি করব, এই নাম্বারগুলোর বাইনারি ফর্ম নিয়ে নিব সুবিধার জন্য। এখন বাইনারি ফর্ম নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, শর্টকাট অনেক পদ্ধতি আছে, আপনারা আপনাদের মতো নিতে পারেন। স্ট্রিং এস এমটি, যেহেতু আমাদের কি বলেছে এন 30 বিট হইতে পারে সর্বোচ্চ, যে 2 টু দি পাওয়ার 30 মানে 30 বিট থেকে হইতে পারে, তো আমরা আই থেকে স্টার্ট করবো, ফর আই ইজ ইকুয়াল টু 30 0 পর্যন্ত। যদি এন এর আইতম বিট 1 হয় সেক্ষেত্রে এস পুশব্যাক 1, এলস এস প্লাস ইকুয়াল 0। তাহলে আমাদের এস কত আসতেছে প্রতি নাম্বারের জন্য। আচ্ছা এটা আপাতত আমি কমেন্ট করতেছি, এটা আমি আবার পরে আনকমেন্ট করে দিব। দেখেন আমার 0-এর জন্য 0 আসছে, 3-এর জন্য হচ্ছে এরকম 1 1 আসছে, ঠিক আছে। তো এত বড় নাম্বার নিয়ে তো আমরা কাজ করবো না, আমরা হচ্ছে এই লিডিং যে জিরোগুলো সেগুলো হচ্ছে আমরা ইরেজ করে দিব। তো এখন আপনারা যে যার মতো ইমপ্লিমেন্টেশন করে ইরেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা কীভাবে করতে পারি, রিভার্স এস ডট বিগিন, মানে রিভার্স করতেছি কি, রিভার্স করলে আমার ওই পপ ব্যাক করতে ইজি হবে। অ্যান্ড while s dot back is equal to 0,
আবার রিভার্স করে দিচ্ছি, আমার কাজ শেষ। এখন যদি আমি প্রিন্ট করে দেখি, ওই জিরোর জন্য সবগুলা জিরো রিমুভ করে ফেলছি। আচ্ছা যা হোক, সমস্যা না, কারণ ওটা তো আমি অন্যভাবে হ্যান্ডেল করতেছি, সমস্যা নেই। অ্যান্ড 3 এর জন্য 1 1, 6 এর জন্য 1 1 0, ওকে। 10 এর জন্য 1 0 1 0, সব কিছু ওকে। এখন দেখেন আমার E3 এটা কিন্তু অলরেডি প্যালিন্ড্রোম, তাহলে এটা ইয়েস। এবার দেখেন 1 1 0, অ্যান্ড 1 1 0 তো প্যালিন্ড্রোম না, কিন্তু আমি যদি 0 1 1 0 নেই, এটা এটা একটা প্যালিন্ড্রোম, ঠিক আছে, তাহলে এটা ইয়েস। এখন 1 0 0 0, আমি তো এটাকে এরকম প্যালিন্ড্রোম বানাইতে পারি, তাহলে এটা তো ইয়েস হওয়ার কথা। বাট ওই একটা ওয়ানের জন্য আমি ওই অর্ধেক জিরো অর্ধেক ওয়ান ডিস্ট্রিবিউশন করতে পারবো না, তাহলে এটা নো, এটা বাদ। তারপর কি আছে, তারপর আছে 1 0 1 0, এটা তো আমি একদম এক্সপ্লেন করলাম, 0 1 0 1 0, এরকম করলে তো আমার এটা প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে। লাস্টে কিসে কি আসতেছে, 0 1 0 1 1, এটা এটা পসিবল না, কারণ এটা তো হচ্ছে বিজোড় সংখ্যক ওয়ান আছে, পসিবল না। তাহলে এখন আমার কাজ হচ্ছে, আমার এই যে বাম পাশে একটা করে জিরো অ্যাড করে দেখবো এটা প্যালিন্ড্রোম কিনা। আচ্ছা আমি একটা ইস প্যালিন্ড্রোম একটা ফাংশন বানিয়ে ফেলি, বল ইস প্যালিন্ড্রোম স্পেল স্ট্রিং অ্যাস if si is not equal to ওকে। এটা হচ্ছে প্যালিন্ড্রোম চেকের একটা সিম্পল ফাংশন। অ্যান্ড আমরা এখন কি করব, সবগুলা চেক করব। এখন কথা হচ্ছে আমার টেস্ট কেসে আমার এন এর বিট হইতে পারে 30টা, তো আমি বাম পাশে আরও 30টা বিট যদি অ্যাড করি, তাহলে কিন্তু আমার মানে অল পসিবল আপনার কেস হয়ে যাচ্ছে। 30টার বেশি আপনার কি বলে ওই জিরো অ্যাড করে আসলে লাভ নেই, ঠিক আছে, ওইগুলোর প্যালেন্ড হবে না, হইলে এই 30টাই হবে অবশ্যই। তাহলে হুয়াইল s ডট সাইজ ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল 60। আচ্ছা তাহলে একটু বাড়াই লিখি, কারণ এখানে মার্জিন অফ এরর আসতে পারে, বলা যায় আনএক্সপেক্টেড এরর আসতে পারে। আর আমার যেহেতু হচ্ছে টি হচ্ছে 10⁴ দেওয়া, তাহলে আমি এখানে আরও 10⁴ লুপ চালাইতে পারি। বাট আমি যেহেতু ভিতরে প্রত্যেকবার চেক করতেছি বিটগুলা, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই স্কোয়ার রুট অফ 10⁴, অর্থাৎ 100 পর্যন্ত স্ট্রিংয়ের লেংথটা করতে পারি। সেক্ষেত্রে আমি 64 নিচ্ছি, এটা তো অনেক কমই নিচ্ছি। তাহলে এখন চেক করবো ইফ প্যালিন্ড্রোম এস দেন রিটার্ন ইয়েস, ওকে। আদার দেন আমি হচ্ছে লেফটে আমি এস যোগ করব, সরি 0 যোগ করব। তাহলে এস ডট ইনসার্ট এস ডট বিগিন, এটার কমপ্লেক্সিটি হচ্ছে আপনার ও অফ এন, আর ইস প্যালিন্ড্রোম এটার কমপ্লেক্সিটি হচ্ছে আপনার ও অফ এন, ঠিক আছে। দেন যদি কোনো কিছুতে কাজ না হয় দেন হচ্ছে নো। আচ্ছা এবার রান দিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, মোটামুটি চলে আসছে। আর এটার জন্য হচ্ছে নো হবে। এটা কি কেস ছিল, 8, ওই আমার এটা হচ্ছে আনকমেন্ট করতে হবে আর কি, এই পার্টটা আনকমেন্ট করে দিলে আমার হচ্ছে। আর এন ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আপনার ইয়েস হয়ে গেছে, কারণ এই যে আমি যখন একটা জিরো অ্যাড করে দিচ্ছি অথবা এটা এমটি স্ট্রিং, সেক্ষেত্রে এটা কিন্তু প্যালিন্ড্রোম অবশ্যই। ওকে, আশা করি আমাদের এই কোডটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এর বাইরে কিন্তু কোনো কেস নেই আর।
ওকে, আমাদের প্রবলেম সি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। এখন আমরা প্রবলেম ডিতে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের ডি হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রবলেম। যারা ইন্টারেক্টিভ প্রবলেম আগে করেন নাই, একটা ইজি কোনো প্রবলেম আপনারা আগে সলভ করে আসবেন, তাহলে হচ্ছে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি বলছে, আমাদের একটা সিক্রেট সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে A1 A2 এরকম করে এন, মানে A2n পর্যন্ত, অর্থাৎ n দেওয়া থাকবে। তো 2n পর্যন্ত আমার একটা সিক্রেট সিকোয়েন্স, এবং সেটা বের করতে হবে। এবং বের করার জন্য আমার কিছু কোয়েরি আছে। বের করার জন্য আমার কিছু কোয়েরি আছে। কোয়েরিটি হচ্ছে যে কোশ্চেন মার্ক কে দিতে হবে, অর্থাৎ কোয়েরি সাইজ। তারপর আমাকে কিছু যে ইনপুট দিতে হবে, যেগুলো হচ্ছে ইন্ডেক্স। এখন এই যদি এই কোয়েরিটা দেই, সে আমাকে কি রিটার্ন করবে? সে হচ্ছে এই সেটে দেখবে যে কোন ভ্যালুটা মিনিমাম 2বার আছে, এবং তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমার আউটপুট দিবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এই 2 2 3 3 এগুলোর যদি আমি ম্যাট বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার মিনিমাম 2বার আছে। এরকম নাম্বার কোনগুলা? 2 কিন্তু 2বার আছে। 3ও কিন্তু 2বার আছে। তাহলে তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাকে রিটার্ন করবে। সেটা আমাকে কি রিটার্ন করছে? 3। ওকে, এখন এই ইন্ডেক্সগুলো আমি ইচ্ছা মতো চুজ করতে পারি। এখন আমাকে বলছে যে আমি এরকম 3n সংখ্যক, মানে অ্যাটমোস্ট 3n সংখ্যক কোয়েরি ইউজ করে ওই 2n যেই আপনার সিকোয়েন্সটা, সেটা আমার বের করতে হবে। এটা আমি কিভাবে করতে পারি? ফার্স্টে হচ্ছে আমি অনেক কিছু চিন্তা করেছিলাম যে আমি কি এখানে ডিভাইড অ্যান্ড কনকোয়ার করবো, আমি কি এখানে ডিপি করবো, নাকি অনেক কিছু করব। বাট এটা আসলে খুবই একটা ইজি একটা প্রবলেম, খুব মজার একটা প্রবলেম। দেখেন এখানে কি বলছে যে দেয়ার ইজ আ সিক্রেট সিকোয়েন্স হুইচ কন্টেন্স ইচ ইন্টিজার ফ্রম 1 to n এক্স্যাক্টলি টুয়াইস। অর্থাৎ 1 থেকে n পর্যন্ত 2টা পারমুটেশন, মানে পারমুটেশন একসাথে আপনার মিক্স করে দিছে আর কি। তো এখন এটা বের করতে হবে। তো ধরেন এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে আমি স্টার্ট করি। না, এগুলো খুব ছোট এক্সাম্পল, এগুলো বাদ। ধরেন আমার সিকোয়েন্সটা হচ্ছে, মানে আমি র্যান্ডমলি নিচ্ছি আর কি, একদম র্যান্ডমলি নিচ্ছি। ধরেন আমার সিকোয়েন্সটা হচ্ছে 2 3 2 1 1 3। ঠিক আছে, এখানে আপনার n হচ্ছে আমাদের 3। ওকে, এখন খেয়াল করেন, মনে করেন আমাদের কাছে একটা পারমুটেশন আমরা পাই গেছি। ধরেন এখান থেকে এই 2 নিয়ে, তারপর এখান থেকে এই 3 নিয়ে, তারপর এখান থেকে এই 1 নিয়ে আমরা একটা পারমুটেশন আমরা বের করতে পারছি যে এই 3টা আমাদের একটা পারমুটেশন। কিন্তু আমরা জানি না যে এই 2 যে এখানে ফার্স্টেস্ট, সেটা আমরা জানি না। আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক। ধরেন এই যে এই বক্স, এই বক্স, এই বক্স, এটা হচ্ছে আমাদের একটা পারমুটেশন। ঠিক আছে, উই ডোন্ট নো, বাট এটা হচ্ছে পারমুটেশন অফ 1 to n অ্যান্ড আনঅর্ডার্ড, মানে আমরা জানি না আসলে অর্ডারটা কীরকম। ঠিক আছে, ধরে নিলাম আছে। এখন আমাদের বাকি কোন নাম্বারগুলো আছে? বাকি নাম্বারগুলো হচ্ছে আপনার এই যে থার্ড এলিমেন্ট 2, এই যে 1, এই যে 3। এখন ধরেন এটা তো আমার আছে। ওকে, এটার সাথে যদি আমি মিক্স করে এই 2টা বসাই দিই, তাহলে কি হচ্ছে? এগুলো তো আমার ছিল, ফিক্স ছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্স। মনে করেন এগুলো হচ্ছে ফিক্স। এগুলোর ভিতরগুলোর নাম্বারগুলো আমরা পরে হ্যান্ডেল করবো, এবং এটা আমি কীভাবে পাবো সেটা আমি পরে হ্যান্ডেল করবো। ঠিক আছে, এখন ধরুন এটা আছে, এগুলো হচ্ছে ফিক্স, এই ফিক্সগুলো নিয়ে নিলাম। এখন এটার মাঝখানে আমি ওই এই 2টা ঢোকাই দিলাম। এখন যদি আমি কোয়েরি চালাই, তাহলে আমাদের কি আসতেছে? আমাদের কত রিটার্ন করবে? এখন যদি আমি কোয়েরি চালাই, এখানে কত ছিল? 2 3 2 1। তাহলে আমাদের কত রিটার্ন করবে? এখানে মিনিমাম 2বার আছে কোন সংখ্যাটা? একটা সংখ্যায়, সেটা একবার কত? সেটা হচ্ছে আমাদের 2। খেয়াল করেন আমাদের কি ছিল? আমাদের
এই যে ফিক্স যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা 1 to n পারমুটেশন, সবগুলো নাম্বারে একটা করে আছে। তো আমি এক্সট্রা যে নাম্বারটাই ঢুকাবো সেটাই আমার একদম একমাত্র সংখ্যা যেটা মিনিমাম 2বার আছে, মানে মাল্টিপল টাইম শুধুমাত্র ওই সংখ্যাটাই থাকবে যেটা আমি নতুন করে ইনক্লুড করতেছি, কারণ 1 থেকে n পর্যন্ত আমার সবগুলো সংখ্যা এক করে আছে, একবার করে আছে। তাহলে আমার এই কোয়েরি যদি 2 রিটার্ন করে সেক্ষেত্রে আমি এখানে বসাই দিব, এটা হচ্ছে আমার 2, এটা আমি বসাই দিছি ফিক্স। এখন আমার কাজ শেষ, এখন হচ্ছে আমি এটা আবার এখান থেকে সরাই নেব। এখন এই সেটের সাথে আমার কি কি বাকি, আমার চেয়ে এই যে নাম্বারটা সেটা বাকি, এটা কত এটা আমি জানি না। তাহলে আমি এখানে কি করব, আগে ফিক্সগুলো লিখে নেই। এটা এমটি, এটা ফিক্স, এবং এটা আমি ধরব। তাহলে আমার এটা কি আসতেছে 2 3 1, এখানে কত ছিল, এখানে ছিল এই 1টা। তাহলে এটাকে যদি আমি কুয়েরি করি তাহলে এটা আমাকে কত রিটার্ন করবে, এটা আমাকে রিটার্ন করবে 1, কারণ একমাত্র 1ই আছে, সেটা অ্যাট মিনিমাম 2বার আসছে। তাহলে এটার মাধ্যমে আমি পাইতেছি এই যে নতুন যে নাম্বারটা ইনসার্ট করছি সেটা হচ্ছে 1। তাহলে আমি এখানে 1 লিখে দিব। সিমিলারলি আমি এই 3টো পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি, ধরেন ইফ উই হ্যাভ, এটা একটু বড় করে লিখি, ইফ উই হ্যাভ a 1 to n permutation, then we can determine the rest n numbers with O of n operations। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অপারেশন কয়টা বাকি, অপারেশন হচ্ছে আমাদের 2n বাকি, অর্থাৎ আমাদের টোটাল কত অপারেশন ছিল 3n। তো 3n থেকে আমি ধরেন এই ও অফ এন আমি খরচ করে ফেলবো আপনার ওই লাস্টের এনটা পাইতে, তাহলে আমাদের বাকি থাকে কত 2n। এখন খেয়াল করুন, এই 2n খরচ করে আমি যদি এই পারমুটেশনটা বের করতে পারি, এই 3টা বক্স, এই 3টা যদি আমি বের করতে পারি তাহলে কি আমার ভালো হবে না? অবশ্যই, তাহলে কিন্তু আমার আনসারটা ভ্যালিড হয়ে যাচ্ছে। ওকে, খেয়াল করেন আমরা এই পারমুটেশনটা কীভাবে বের করতে পারি। আমি কেসটা আবার লিখে নিচ্ছি, কী ছিল 2 3 2 1 2 3 2 1 1 3। আচ্ছা, এখন ইনিশিয়ালি আমরা যদি যাই, ফার্স্টে আমার হাতে ধরেন কিছু নাই, একদম এমটি। তারপর আমি কি করব, এই 2 ইনসার্ট করব এখানে। কত হচ্ছে আমার, তো এটা যদি আমি কোয়েরি করি সেক্ষেত্রে এখানে আমার কোনো আসলে নেই, কোনো আপনার ওই মানে ডুপ্লিকেট এলিমেন্ট নাই। সেক্ষেত্রে আমার কি রিটার্ন দিচ্ছে, সেক্ষেত্রে আমার রিটার্ন করবে আপনার কী বলছে, এই যে 0 রিটার্ন করবে। যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমার এটা 0 রিটার্ন করবে। তাহলে এটা আমার 0 রিটার্ন করবে। তো আলটিমেটলি একটা এলিমেন্ট দিয়ে আমি যখন কোয়েরি করব সেক্ষেত্রে এটা আসলে চেক করার দরকার নাই। তারপরে আমি নেক্সট এলিমেন্টটা যাব, তাহলে আমাদের কি হচ্ছে, কই গেল, 2, 3। তাহলে এটার কোয়েরি যদি আমি চালাই, আমি কিন্তু জানি না আসলে, মানে এটার ভিতরে যে 2 3 এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাহলে 2 3 কোয়েরি যদি আমি চালাই সেক্ষেত্রে আমাদের কী রিটার্ন করবে, সেক্ষেত্রে আমাদের রিটার্ন করতেছে হচ্ছে এটাও 0 রিটার্ন করবে। তো 0 রিটার্ন করা মানে কি, এই 2 এবং এই 3 এই দুইটা ভিন্ন। তো আমি আসলে জানি না এই নাম্বারগুলো কী কী, ঠিক আছে। তো আমি এখন কন্টিনিউ করব। তো নেক্সটে আমি যাব, নেক্সট এটা থেকে এটাতে গেলাম, এটা থেকে এটাতে গেলাম, তারপর আমি কি যাব, এটা থেকে 2 3 এই 2টা ইনসার্ট করব।
তাহলে যদি আমি এটার উপর কোয়েরি করি তাহলে কি হচ্ছে, তাহলে আমার আনসার আসতেছে কত 2। তার মানে আমি নতুন এই নাম্বারটা ইনপুট মানে ইনসার্ট করার পরেই এটা ডুপ্লিকেট হয়েছে, মানে কোনো কিছু যদি ডুপ্লিকেট হয় ওই নাম্বারটাই তো হয়েছে, তাই না? তাহলে ওই নাম্বারটা আমার কি হবে, ডুপ্লিকেট, মানে ওই নাম্বারটাই আমার ডুপ্লিকেট হয়েছে। মানে কি, আমি কারেন্টলি কি মানে কোন পজিশন থেকে ইনসার্ট করছি, এখান থেকে 2, এই 2টা যখন রিটার্ন করবে আমি তখন এখানে 2 বসাই দিব। ওকে, 2 বসাই দিব, এটা আমি পেয়ে গেছি, এখানে একটা 2 আছে সেটা আমি পেয়ে গেছি, ডান। ওকে, তো 2 আমি এই 2টা পেয়ে গেছি, সুতরাং এই 2টা আমি কোয়েরি থেকে সরাই দিব, কারণ এর পরবর্তীতে আমি যখন আবার কোয়েরি করবো এই 2 আবার আসে ঝামেলা করতে পারে যদি এর থেকে ছোট নাম্বার ডাবল হয়। মনে করেন 2টা নাম্বার 1 আছে, 2টা নাম্বার 2 আছে, তো এই 2টা নাম্বার 2 থাকলে কিন্তু সমস্যা, কারণ আমি ওই 1টা বের করতে চাচ্ছি, তখন কিন্তু এই 2টা 2 যদি আমি রাখি তাহলে কিন্তু ওই 2ই আমার রিটার্ন করবে, সেটা হচ্ছে আমার 1 রিটার্ন করতেছে না। তো আলটিমেটলি আমি এটা সরাই দেবো এখান থেকে। দেন আমাদের কোয়েরি কি হচ্ছে 2 3, এখানে আমি এখানে যাব, এখান থেকে আমি কোথায় যাব 2, 3, 1, এটা আমার কত আমার দিবে কি বলে, কত আমার কোয়েরিতে আমার আউটপুট দেবে, সেটা হচ্ছে 1, কারণ এখানে কোনো ডুপ্লিকেট নাই। ওকে, ডান। তো এখানে আমি এখানে যাব এই পজিশনে, তখন আমার কি বসাবো, আমি তখন হচ্ছে আমার 2 3 1 1। তো এটাতে আমি যখন কোয়েরি চালাবো এটা আমার আনসার কত দিবে, সেটা হচ্ছে আমার 1 দিবে আনসার। ওকে, তার মানে কি নতুন যেটা ইনসার্ট করছি ওইটার কারণে আমার একটা 1 ডুপ্লিকেট হয়েছে, তার মানে ওইটাই তো 1, তাই না? তো আমি কি পাইছি, এখানে যে একটা 1 আছে সেটা আমি পেয়ে গেছি, ডান। আবার আগেরটার মতো এই 1টা আমি রিমুভ করে দেব। দেন আমি এখন 3 ইনসার্ট করব। 3 ইনসার্ট করলে কত হচ্ছে, এটার আমার কোয়েরি আনসার কত হবে, যেহেতু 3 দুইটা আছে তাহলে আমার এটা আনসার কত হবে, আনসার হবে 3 নিজে। তাহলে কি এটাও আমার আনসার 3 আমি পেয়ে গেছি, ফিক্স। খেয়াল করেন এখানে আমি কিন্তু 1 2 3 অর্থাৎ এই অপারেশনগুলোর মাধ্যমে আমি হচ্ছে আপনার 1 থেকে n পর্যন্ত একটা পারমুটেশন পেয়ে গেছি, ডান। পারম 1 থেকে n, ডান। ওকে, ডান। তাহলে এখানে আমাদের অপারেশন লাগছে কয়টা, এখানে নাম্বার আছে কয়টা, নাম্বার আছে আপনার 2, n সংখ্যক নাম্বার আছে, সরি 2 × n নাম্বার। তো সবগুলো নাম্বার যদি আমি আইটারেট করি আমার কোয়েরি টোটাল কয়টা লাগছে, এই 1, আচ্ছা আমি যদি এটা বাদ দিই 1 2 3 4 5, অর্থাৎ 2n - n সংখ্যক কোয়েরি লাগছে আমার একটা পারমুটেশন বের করতে। এখন এই একটা পারমুটেশন বের করার পর এই যে আমার এগুলো কিন্তু আননোন, এগুলো কিন্তু আননোন, এগুলো কিন্তু আননোন, এগুলো আমি দেখাইছি। এই আননোনগুলা আমি কেমনে বের করতে পারি, অর্থাৎ একটা যদি আমার পারমুটেশন থাকে সেগুলো দিয়ে আমি একটা একটা করে ইনসার্ট করে ওই আননোনগুলো আবার বের করতে পারি। তাহলে আমাদের টোটাল আমাদের কত কোয়েরি লাগতেছে, এখানে 2n - 1 আর প্লাস হচ্ছে উপরে 1, অর্থাৎ 3n - 1 সংখ্যক কোয়েরি লাগতেছে, যেটা 3 মানে 3 1 থেকে ছোট বা সমান, সেক্ষেত্রে আমাদের আনসারটা ভ্যালিড। ওকে, দেন এটা আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করে ফেলবো। দেন আমি যদি কোড লিখি, সিপিএস, যেহেতু এটা ইন্টারেক্টিভ প্রবলেম আমাদের এই ফার্স্ট যে ইনপুট সেটা বাদ দিতে হবে। ওকে, এন। এখন আনসারের জন্য আমরা একটা ভেক্টর ইনিশিয়ালাইজ করে ফেলবো 2n + 1 সাইজের, এবং সবগুলোকে আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিব।
জিরো বলতে বোঝাচ্ছি এখানে এখনও সবগুলো আমরা বের করতে পারিনি এই নাম্বারগুলো। এখানে কুয়েরির জন্য আমরা একটা ফাংশন লিখি, মানে ফর ইজিনেস। ওকে, ফর ইজ কত এল কোয়ারি, ধরো একটা সেট দিব, না সেট না, আমরা একটা ভেক্টর দিব। তাহলে আমরা এখানে কোয়েরিটা কীভাবে কোন ফর্মেটে লিখব, কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে কোয়েরির সাইজ, দেন হচ্ছে এলিমেন্টস অফ বি, দেন এন্ডেল। ইন্টারেক্টিভ প্রবলেমের ক্ষেত্রে আমাদের এন্ডেল ইউজ করতে হবে, আমরা ওই ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারবো না। ওকে, দেন আমাদের কোয়েরি আনসার রিটার্ন কোয়েরি আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কোয়েরি করার জন্য আমাদের একটা ফাংশন। দেন হচ্ছে আমরা এই অপারেশনটা ফার্স্টে চালাবো, 2n সংখ্যক যে অপারেশনটা। তাহলে ইনিশিয়ালাইজেশন, যদি এটা হচ্ছে আমাদের ভিতে কি থাকবে, ভিতে হচ্ছে ইন্ডেক্স 1। তাহলে আমি এখান থেকে 2 থেকে স্টার্ট করব, 2 ওকে। তাহলে বি পুশব্যাক আই, এখন এল কিউ আনসার মানে কোয়েরি আনসার কোয়েরি বি। এখন ইফ কিউ আনসার ইজ নট ইকুয়াল টু 0, তার মানে মাত্র যেটা ইনসার্ট করছি, মাত্র আমি যেটা পুশব্যাক করছি সেটার কারণে আমার নন জিরো আসছে, মানে এখানে ডুপ্লিকেসি তৈরি হয়েছে। তার মানে কি কারেন্ট এলিমেন্টটা হচ্ছে আমি পেয়ে গেছি, কারেন্ট এলিমেন্ট হচ্ছে আমার যে কোয়েরি আনসার সেটা, প্লাস এই কারেন্ট এলিমেন্টটা আমি রিমুভ করে দেবো আমার ভেক্টর থেকে, পপ ব্যাক। ঠিক আছে, আর আদারওয়াইজ কোনো সমস্যা নাই, যদি 0 আসে সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, তাহলে আমাদের বি কি হচ্ছে, বি ইজ আ 1 to n পারমুটেশন। এখন হচ্ছে আমি ওই যে বাকি যে n সংখ্যক যে ভ্যালুগুলো আছে সেগুলোর আমি মান জানি না, সেগুলো আমরা বের করব। ওকে, তাহলে আমাদের জানা সংখ্যাগুলো কি, ধরেন একটা ভেক্টর নিলাম জানা, আমাদের জানা। আচ্ছা, এখানে এই ভি হচ্ছে আননোন পারমুটেশন, এই ভিগুলো হচ্ছে আমরা বের করব, আননোন পারমুটেশন। তাহলে আমাদের নোন পারমুটেশনগুলো কি কি, সেগুলো যদি আমি একটা ভেক্টর স্টোর করি, নোন ইফ ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এই যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে এগুলো আমরা পাইছি এখানে, মানে আগের যে কোয়েরি সেখানে আমরা এগুলো ভ্যালুগুলো পেয়ে গেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো আনসারে পুশব্যাক করে দিচ্ছি, নোনে পুশব্যাক আই নোন। ওকে, দেন হচ্ছে আমরা এই যে আননোন পারমুটেশন সেটা হচ্ছে আমরা বের করব, অটো ইন্ডেক্স ভি। ফার্স্ট হচ্ছে আমরা নোনে এটা পুশব্যাক করব। নোন মানে কি, নোন হচ্ছে আমার একটা 1 to n ভ্যালু নোন পারমুটেশন। তাহলে এই যে ইন্ডেক্সটা আমি ইনসার্ট করেছি এইটার কারণে আমার একটা ভ্যালু ডুপ্লিকেসি আসবে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে আমার কোয়েরি করে যত আনতেছি সেটা। তাহলে এর অফ ইন্ডেক্স সেটা আমার কত হচ্ছে কোয়েরির ভ্যালু, মানে এটা আসবেই, অবশ্যই এটা আসবেই নোন। তাহলে আমি এখান থেকে আবার পপ ব্যাক করে দিচ্ছি, এই ভ্যালুটা তো আমার লাগতেছে না, আমি এখন আরেকটা ভ্যালু বের করব, পপ ব্যাক। তাহলে আমাদের এখানে
কোয়েরি কয়টা লাগছে, ভি এর সাইজ কত ছিল, ও অফ এন, এখানে কোয়েরি কত লাগছে 2 থেকে 2 ইন্টু এন, তাহলে কোয়েরি এখানে লাগছে আমার অফ 2n মাইনাস 1। তাহলে আমাদের মোটামুটি সবগুলো আনসার বের হয়ে গেছে। তাহলে ফর আমি হচ্ছে এখন প্রিন্ট করে দিব, সেক্ষেত্রে প্রিন্ট করার ফরম্যাট হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন বাংলাতে বলে I1 I less than or equal to n I plus plus cout I and then এন্ডেল করতে হবে, এন্ডেল মারতে হবে, ইন্টারেক্টিভ প্রবলেম এন্ডেল মারতে হবে। আমি এখানে টেস্ট করার সুযোগ নাই, এটা ম্যানুয়ালি টেস্ট করতে হবে, আপাতত টেস্ট করতেছি না। আমি সাধারণত ইন্টারেক্টিভ প্রবলেমগুলো ডাইরেক্ট সাবমিট মেরে দিই কোড ফোর্সেসে, কারণ ওটা রান হইতে হতে আমার টেস্ট করা হয়ে যাবে, মানে আমার টেস্ট করতে করতে ওটা রান দেওয়া হয়ে যাবে। এবং ওটা যদি আমি টেস্ট কেস 1 এর রং আনসার খাই, তাহলে আমি হচ্ছে এটা আমি আবার ডিব্যাক করি, ঠিক আছে। যেমন আমি হচ্ছে কন্টেস্টে আমি যে রং আনসার প্রি টেস্ট 1 খেয়েছিলাম, তার মানে একটু ভুল করেছিলাম, এটা লজিক্যাল ভুল না, সেটা হচ্ছে ভুল আর কি, কী বলে ইমপ্লিমেন্টেশনের ভুল। তো তারপর ডিব্যাক করে আবার সাবমিট দিচ্ছি, তখন হচ্ছে আমারটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিল। আচ্ছা, আপাতত এখন যেটা করলাম সেটা আমার অ্যাকসেপ্টেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এ থেকে ডি সলভ করা শেষ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে।